প্রতিভা ছিল, অনুশীলন ছিল, ছিল না শুধু ম্যাচ। বছরের পর বছর এমন শত শত তরুণ ক্রিকেটার হারিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে, যাদের হাতে ছিল সামর্থ্য কিন্তু সুযোগ ছিল না। অনূর্ধ্ব-19 শেষ হলেই যেন হঠাৎ অন্ধকার। কোথায় খেলবে, কিভাবে নিজেকে প্রমাণ করবে? এবার সেই শূন্য জায়গাটায় আলো ফেলতে যাচ্ছে বিসিবি। এক নতুন টুর্নামেন্ট, এক নতুন স্বপ্ন আর এক নতুন প্রশ্ন। এই উদ্যোগ কি বদলে দিতে পারবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটি বাস্তব সমস্যার মুখোমুখি হয়েছিল বহুদিন ধরেই, যার সমাধান এতদিন আলোচনার বাইরে থেকে গেছে। দেশের অসংখ্য তরুণ ক্রিকেটার নিয়মিত অনুশীলন করলেও বছরে ম্যাচ খেলতে পারছে হাতে গোনা। অনূর্ধ্ব-19 পার করার পর তাদের সামনে আর কোনো নির্দিষ্ট বয়সভিত্তিক টুর্নামেন্ট নেই যেখানে তারা ধারাবাহিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এই বাস্তবতা বদলাতে এবার নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি। প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে অনূর্ধ্ব-23 পর্যায়ের একটি আলাদা টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-23। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য একটাই, যেসব ক্রিকেটার প্রতিভাবান কিন্তু ম্যাচের অভাবে পিছিয়ে পড়ছে তাদের জন্য একটি নিয়মিত ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। বিশ্ব ক্রিকেটে এমন উদ্যোগ নতুন কিছু নয়। ভারতে অনূর্ধ্ব-23 রাজ্য ট্রফি ও অনূর্ধ্ব-19 ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফির মাধ্যমে তরুণদের প্রস্তুত করা হয়। অস্ট্রেলিয়ায় রয়েছে অনূর্ধ্ব-23 পর্যায়ের আলাদা প্রতিযোগিতা, যেখান থেকে ভবিষ্যতের জাতীয় দলের কঙ্কাল তৈরি হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও অবশেষে হাঁটতে শুরু করেছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির সদস্য আমজাদ হোসেন বোর্ড সভা শেষে এই টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষায়, অনূর্ধ্ব-19 পার করার পর ক্রিকেটারদের জন্য বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো প্রতিযোগিতা না থাকায় এই শূন্যতা তৈরি হয়েছিল। সেই জায়গাটি পূরণ করবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-23। এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বাংলাদেশ ক্রিকেট লিগের কাঠামো অনুসরণ করে। 4টি আঞ্চলিক দল অংশ নেবে এই প্রতিযোগিতায়, যাতে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ক্রিকেটাররা সমান সুযোগ পায়। পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামের 2টি স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে, ফলে ম্যাচের সংখ্যা ও প্রতিযোগিতার মান দুটোই বাড়বে। গ্রুপ পর্ব শেষে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। এই ফাইনাল শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং নির্বাচকদের জন্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। কারণ এই টুর্নামেন্ট থেকেই অনূর্ধ্ব-19 থেকে অনূর্ধ্ব-23 পর্যায়ের প্রায় 60 জন ক্রিকেটারের একটি শক্তিশালী পুল তৈরি করতে চায় বিসিবি। এই ক্রিকেটাররাই ভবিষ্যতে এ দল, হাই পারফরম্যান্স ইউনিট কিংবা জাতীয় দলের দরজায় করা নাড়বে। দীর্ঘদিন ধরে যে অভিযোগ শোনা যেত বাংলাদেশের প্রতিভা আছে কিন্তু ট্রানজিশন নেই, এই ব্যবধান কমাতে পারে এই টুর্নামেন্ট। উল্লেখ্য বিষয় হলো, এই টুর্নামেন্ট চলাকালীন সময়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হয়ে 8 মার্চ পর্যন্ত চলবে সেই বিশ্ব আসর। আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেও বিসিবির এই আয়োজন প্রমাণ করে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছে। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি। কিন্তু জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেট কাঠামো মজবুত না হলে বড় মঞ্চে টিকে থাকা কঠিন। এই বাস্তবতা হয়তো এবার গুরুত্ব দিয়ে বুঝতে শুরু করেছে বোর্ড। সবশেষে প্রশ্ন একটাই, এই রাইজিং স্টার্স অনূর্ধ্ব-23 কি সত্যিই বাংলাদেশের ক্রিকেটের হারানো সেতুটা তৈরি করতে পারবে, নাকি এটা আরেকটি ভালো উদ্যোগ হয়েই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? উত্তর দেবে সময় আর এই তরুণ ক্রিকেটার দায়ী।